আসলে আমরা সবাই কোথায় অবস্থান করছি সেটা কি আমরা জানি? এই মহাবিশ্বের বাইরে আর কি আছে? কিভাবে মহাবিশ্ব কাজ করে? এসব নিয়েই আজকে আমাদের বিষয়, মহাজাগতিক সম্প্রসারণের রহস্য। কিভাবেই বা এই মহাবিশ্ব কাজ করছে? প্রায় ১০০ বছর ধরে আমরা জানি যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। মহাকাশ নিজেই গ্যালাক্সিগুলোর মধ্যকার দূরত্ব একে অপর থেকে বৃদ্ধি করে চলছে, বা অন্যভাবে বলা যায় স্পেসের সম্প্রসারণ ঘটিয়ে চলছে। মহাবিশ্ব কিভাবে কাজ করে, কিভাবে এটি সময়ের সাথে পরিবর্তিত হয়েছে, এবং ভবিষ্যতে কি হতে পারে সে সম্পর্কে আমাদের বোঝার বেশিরভাগই এই এক্সপ্যানশন মেশিওমেরের উপর ভিত্তি করেই ধারণা করি। এখন প্রশ্ন হল, মহাবিশ্ব কত দ্রুত সম্প্রসারিত হচ্ছে? বেশ কিছু উপায় রয়েছে মহাবিশ্বের এক্সপ্যানশন রেট পরিমাপ করার জন্য। বিজ্ঞানীরা যে রহস্যের মুখোমুখি হয়েছেন তা হল, মেশরমেন্টের করার পদ্ধতিগুলির ফলাফলের ভিন্নতা পাওয়া যায়। স্যাটেড ভ্যারিয়েবল RSPUPPIS, এটা একটা মেথড যা মহাবিশ্বের সম্প্রসারণ হার ক্যালকুলেট করার জন্য আমাদের স্পেস অ্যান্ড টাইমের সাপেক্ষে তারার আলো ব্যবহার করা হয়। হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা কাছাকাছি গ্যালাক্সিতে স্পন্দিত বা বিস্ফোরিত নক্ষত্রের আলো স্টাডি করেন, এবং ক্যালকুলেট করা হয় যে তারাগুলি কত দ্রুত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। বহু বছর ধরে বিজ্ঞানীরা মহাবিশ্বের সম্প্রসারণের হার আরও সুনির্দিষ্টভাবে গণনা করতে এই নক্ষত্রগুলির পরিমাপকে পরিমার্জিত করছেন। দ্য কসমিক ব্যাকগ্রাউন্ড ওয়েভ নামে আরও একটা পদ্ধতি আছে, যা মহাবিশ্বের প্রাচীনতম ডিটেক্টেবল আলো ব্যবহার করে মহাবিশ্বের এক্সপেনশন রেট ক্যালকুলেট করা হয়। প্ল্যাঙ্ক স্পেস টেলিস্কোপের সাহায্যে জ্যোতির্বিজ্ঞানীরা আদি মহাবিশ্বের আলো পর্যবেক্ষণ করেছেন এবং এটিকে বৈজ্ঞানিক মডেলে ফ্যাক্টর করেছেন, যা আমাদের সময়ের এক্সপেনশন রেট সম্পর্কে একটা ধারণা দেয়। প্ল্যাঙ্ক টেলিস্কোপ এবং কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করেছেন যে মহাবিশ্ব এখন প্রতি সেকেন্ডে ৬৭ কিলোমিটার প্রতি মেগাপারসেক হারে প্রসারিত হচ্ছে। হাবল টেলিস্কোপের মাধ্যমে কাছাকাছি গ্যালাক্সিতে নক্ষত্রগুলি স্টাডি করে জ্যোতির্বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেন যে মহাবিশ্ব প্রতি সেকেন্ডে ৭৩ কিলোমিটার প্রতি মেগাপারসেক হারে প্রসারিত হচ্ছে। এখানে লক্ষ্য করার বিষয়, ৬৭ এবং ৭৩ সংখ্যা দুটি কিন্তু একই নয়। উভয় মেথড ব্যবহার করে তাদের মেজারমেন্ট পরিমার্জন করার কয়েক বছর পর বিজ্ঞানীরা এই সংখ্যায় পৌঁছেছেন। ২০০১ থেকে ২০১৯-এর মধ্যে মেজারমেন্ট কিভাবে বিবর্তিত হয়েছে তা এখানে দেখছেন। যত বেশি এভিডেন্স সংগ্রহ করা হয়, তত অমিল স্পষ্ট দেখা যাচ্ছে। এটা থেকে বোঝা যায় যে মহাবিশ্বের পর্যবেক্ষণগুলি আর বৈজ্ঞানিক ক্যালকুলেশনগুলির সাথে একদমই মেলে না। আপনি যে উত্তরটি আশা করছেন এবং তা পাচ্ছেন না, সেটা জ্যোতির্বিজ্ঞানীদের জন্য কোনো সমস্যাই না। ব্যাপারটা বেশ এক্সাইটিং। প্ল্যাঙ্ক এবং হাবলের টেলিস্কোপের রেজাল্টের ভিন্নতা থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে মহাবিশ্ব কিভাবে কাজ করছে সেটা বোঝার জন্য আমরা কোনো একটা গুরুত্বপূর্ণ অংশ মিস করছি। আমাদের এখন ওই গুরুত্বপূর্ণ অংশটাই খুঁজতে হবে। এটা পরিষ্কার যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, কিন্তু মহাবিশ্ব কিভাবে কাজ করছে সেটা আমাদের অনুসন্ধান চালিয়ে যেতে হবে, এবং অনুসন্ধান করব আমরা মহাবিশ্বের কোথায় অবস্থান করছি।